আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বাদ। দর্শক মণ্ডলী, আপনাদের সকলকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আপনাদের প্রিয় চ্যানেল নিউজ 24 এর প্রতিদিনের আয়োজন ইসলাম ও আমরা। মহান আল্লাহ তাআলার মেহেরবানিতে এই অনুষ্ঠানে আমরা কোরআন ও সুন্নাহর আলোকে জীবন ঘনিষ্ঠমূলক বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করে থাকি। আজকে আপনাদের পাঠানো বিভিন্ন প্রশ্নের উত্তর নিয়ে কথা বলবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুহাদ্দিস মুফাক্কির শায়েখ রুহুল আমিন কাসিমি, খতিব, কাওলার বাজার, জামে মসজিদ, ঢাকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। মুহতারাম, আপনাকে ধন্যবাদ যে আপনি আমাদের স্টুডিওতে সময় দিচ্ছেন। কয়েকটি প্রশ্ন আমার সামনে রয়েছে, আপনার কাছে একটি একটি করে জানবো। প্রথম যে বিষয়টি আপনার কাছে জানবো যে শরীয়তের দৃষ্টিতে মেসওয়াকের ফজিলত কি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াইল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুন্নাত যতগুলি আছে আমাদের আল্লাহ রাসূল আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন, তার মধ্যে মেসওয়াক মুসলমানদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল। যেই মেসওয়াকের ব্যাপারে হাদিস শরীফের মধ্যে আসছে যে নামাজ মেসওয়াক সারা নামাজ, আর যে নামাজটা মেসওয়াক করে পড়া হয় সেটা আল্লাহ তাআলা 70 গুণ বেশি তাকে নেকি দান করেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই এত নেকিওয়ালা ফজিলতওয়ালা এই আমল মেসওয়াক করা, এটার গুরুত্ব হাদিস শরীফের মধ্যে আসছে। আল্লাহ রাসূল ইরশাদ করেন, জিবরাইল যতবার আসছেন ততবারই আল্লাহ রাসূলকে ইঙ্গিত দিয়েছেন দাঁত যেন পরিষ্কার থাকে, মেসওয়াক যেন করা হয়। হাদিস শরীফের মধ্যে আসছে, বুখারী মুসলিম শরীফের রিওয়ায়াতের মধ্যে আসছে। আল্লাহ রাসূল ইরশাদ করেন যে জিবরাইলের ইঙ্গিতে আমি মেসওয়াক করতে 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 এতটাই আমি প্রস্তুত থাকতাম যে আমার মনে হচ্ছিল যে আমার দাঁতের সামনের অংশ বা মাড়ির অংশগুলি ছুলে যাবে, এতটাই আমি মানে মেসওয়াকের পাবন্দি আমি করতাম, গুরুত্ব দিয়েছি। এবং আল্লাহ রাসূল ইরশাদ করে যে আমার উম্মতের ভিতরে এই আমল যেন অত্যন্ত গুরুত্বের সঙ্গে হয়, তাহলে তার এই আমলের দ্বারা আল্লাহ তাআলা তার রিজিকের প্রশস্ত দান করবেন, আল্লাহ পাকের সন্তুষ্টি তার উপরে আসবে, সমস্ত নবীদের সন্তুষ্টি তার উপরে থাকবে, এবং তার মুখ ভালো থাকবে এবং মন মানসিকতা ভালো থাকবে, এবং তার শরীর পাকস্থলী সহ। হাদিসের মধ্যে যে কথাটি আপনি বলছেন, হাদিসের মধ্যে আমরা দেখতে পাই যে মেসওয়াক দ্বারা যে দুটো ফায়দা, যেখানে হাদিসের মধ্যে আছে যে মাতহারাতুন লিল ফাম, আসওয়াকু মিতহারাতুন লিল ফাম ওয়া মারদাতুন লির রাব, পবিত্রতা হয় এবং মারদাতুন লির রাব, রবের সন্তুষ্টি এর মধ্যে রয়েছে। দুটো ফজিলত যদি আমরা বুঝি এবং সেই অনুযায়ী আমল করি, তাহলে তো অনেক বড় ফজিলত, অনেক বড় পাওয়া আমরা পেয়ে গেলাম। মোতাবেক আরেকটি বিষয় আপনার কাছে জানবো, মেসওয়াক বলতে আসলে আমরা কি বুঝি? আমাদের কাছে পরিষ্কার ফুকাহায়ে কেরাম এই ব্যাপারেও ওজাহাত পরিষ্কারভাবে বলেছেন যে মেসওয়াকটা যাতে করে তিক্ত গাছ, যেটা আমাদের দেশে নিম গাছ বলা হয়, তিতা গাছের সরাসরি কাঁচা ডাল যেটা, সেটা হলো সবচাইতে উত্তম এবং মুস্তাহাব বলা হয়েছে। এরপরে বলা হয়েছে জৈতুনের যে ডাল সেটাও উত্তম, কিন্তু তিতা নিমের যে ডালটা সেটাকে মুস্তাহাব বলা হয়েছে, কারণ এর দ্বারা যেরকম ভাবে দাঁত বেশি পরিষ্কার হয়, এর দ্বারা উপকৃত হয়, এবং হার্বাল বা স্বাস্থ্যগত ভাবে গাছরা ব্যবহারের যে উপকারিতা এর মধ্যে অনেক বেশি রয়েছে। এছাড়াও তো আমরা দেখি অনেক সময় অনেক খেজুরের ডাল দিয়েও কিন্তু খেজুরের ডাল দিয়ে, যে কোনো গাছের কাঁচা ডাল দিয়ে এটা হয়। এবং ফুকাহায়ে কেরাম এই কথা বলেছেন, যেহেতু আমরা সকলেই মেসওয়াক করি, সেটা প্লাস্টিকের মেসওয়াক আমরা ব্যবহার করে থাকি, এই ক্ষেত্রে উলামায়ে কেরামের মতামত হলো যে যেহেতু আল্লাহ রাসূল বলছেন যে এই মেসওয়াকের মাধ্যমে দাঁত পরিষ্কার হয়, এবং সেই মেসওয়াকটা আল্লাহ রাসূল কাঁচা ডাল ব্যবহার করতেন, এই ক্ষেত্রে এখানে দুইটা সুন্নত, একটা হলো কাঁচা ডাল ব্যবহার করা, আর একটা হলো মুখটাকে পরিষ্কার রাখা। তো আমাদের প্লাস্টিকের যে আমরা ব্রাশগুলি ব্যবহার করে বাজারে বিক্রি হয়, তো সেটার দ্বারা পরিষ্কার হয়, কিন্তু কাঁচা ডাল ব্যবহার করার আল্লাহ রাসূলের যে অরিজিনাল সুন্নতটা ছিল সেটা হয় না। এই জন্য ফুকাহায়ে কেরাম বলছেন যে এখানে একটা সুন্নত আদায় হবে, মুখ পরিষ্কার করাটা, কিন্তু কাঁচা ডাল ব্যবহার করাটা হবে না। আমরা যদি সেটা করি তাহলে আমাদের পেট পরিষ্কার থাকা, মুখ পরিষ্কার এবং অন্যান্য যে ফায়দাগুলি আছে সব সহ 100 ফায়দা ইনশাআল্লাহ। আরেকটা বিষয় আপনার কাছে জানবো, যে কথাটি আপনি বলছেন যে মেসওয়াকের ফজিলত অনেক বেশি। এখন দেখা গেল যে আমি মসজিদে আসলাম, একজন মুসলমানের কাছে মেসওয়াক থাকবে সবসময়, এটি স্বাভাবিক। দেখা গেল আমি মসজিদে আসলাম,
আসার পরে আমার পকেটে মেসওয়াক থাকার কথা ছিল, নেই, তখন আমি ওযু করব, কিন্তু আমি মেসওয়াকের ফজিলত থেকে আমি দূরে থাকতে চাই না, ফজিলত চাই, তখন আমি কি করব? আলহামদুলিল্লাহ, এটার সমাধানও ফুকাহায়ে কেরাম দিয়েছেন। উম্মতের হার লাইনের সমাধান মানে ফকিহ যারা, মুফতি তারা দিয়ে গেছেন, আকাবির যারা। যে এই ক্ষেত্রে বলা হয়েছে যে হাত দিয়া অন্তত মেসওয়াকের দাঁতের উপরে যদি আমরা ঘোরায় নেই তাহলে ইনশাআল্লাহ মেসওয়াকের সেই ফজিলত পেয়ে যাবে, অথবা কাপড় পেঁচায়ে মাসলা কিতাবের মধ্যে তিরমিজি শরীফের মধ্যে ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি এই সম্পর্কে কিন্তু একটা হাদিসও এনেছেন, যে কেউ যদি মেসওয়াক তার কাছে না থাকে, ইচ্ছা থাকা সত্ত্বেও মেসওয়াক তার কাছে নেই, এখন ওযুর পূর্বে যখন সে তার শাহাদাত আঙ্গুলি দিয়ে 3টা মোরানি দিবে দাঁতের দুই পাশে, মেসওয়াকের যে ফজিলত আল্লাহ তাআলা তাকে দান করবেন। খুব চমৎকার আপনি বলছেন। এবং রাহমাতুল্লাহ আলাইহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পূর্ব মুহূর্তেও কিন্তু মেসওয়াকের প্রতি গুরুত্ব দিয়েছেন। জি, হযরত আয়েশা এক সাহাবী মেসওয়াক করছেন, হুজুর তাকিয়ে আছেন। জি, আপনি নিশ্চয়ই এরকম ওয়াকিয়াও আছে যে মেসওয়াক করার কারণে জিহাদের ময়দানে কাফেররা ভয় পেয়ে গেল যে ওরা দাঁত পরিষ্কার করতেছে, হয়তো আমাদেরকে খেয়ে ফেলবে, নতুন কোন প্ল্যান, তো ওরা এই একটা সুন্নতের কারণে তারা পরাস্ত হয়ে গেল। আল্লাহ তাআলা তাদের ভিতরে ভয় ঢুকাই দিয়েছেন। জি জি জি, মুসলমানরা জয়ী হয়ে গেল। খুব সুন্দর আপনি বলছেন। আরেকটি বিষয় আপনার কাছে খুব ছোট্ট করে জানবো, যে সালামের যে প্রচলন আমাদের সমাজে আছে, এখানে দুটো জিনিস আপনার কাছে জানবো। একটা হলো সালাম, পরিপূর্ণ সালাম কোনটি, আর মানে কতটুকু দিলে অন্তত সালামের হক আদায় হবে, কতটুকু বললে সালাম উত্তর নেওয়া হক আদায় হবে, এতটুকু আপনার কাছে পরিষ্কারভাবে জানতে। আলহামদুলিল্লাহ, আসসালামু ক্বাবলাল কালাম, মুসলমানদের সবচেয়ে প্রথম কথাই হবে সালাম। সালামের চাইতে সুন্দর কথা আর হইতেই পারে না। এই জন্য আল্লাহ রাসূল বলছেন যে আসসালাম ক্বাবলাল কালাম, কথা বলার আগে সালাম দাও, তার উপরে শান্তি বর্ষণ করো, তো সেটা আল্লাহ তাআলা তোমার উপরে শান্তি দিবেন। তো এই সালামটা আমাদের অনেকেরই স্পষ্টভাবে, যেহেতু আরবিতে, এটা পরিষ্কার উচ্চারণ আমরা পারি না। এবং দুঃখজনক বিষয় হলো অনেক সাহিত্য এবং অনেক নাটকের মধ্যেও এটাকে ভুলভাবে উপস্থাপন করা হয়, যাতে এর কারণে অনেক মানুষ ভুলটা শিখে যায়। তো এই জন্য আমাদেরকে সঠিকটা শিখতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সুন্দর করে আরবিটা উচ্চারণ করতে হবে, তাহলে ওই ফজিলতটা পাওয়া যাবে। পরিপূর্ণ সালাম হলো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, পরিপূর্ণ সালাম। এবং কোরআন শরীফের মধ্যে আছে তাহিয়াতুহুম ইয়াওমা ইয়ালকাউনাহু সালাম, যে মুসলমানদের পরস্পরের সাক্ষাৎ যখন হয় তখন সেটা আমরা বুঝতে পেরেছি। যে কথাটা আপনার কাছে বলবো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু হলো পরিপূর্ণ সালাম, কিন্তু আসসালামু আলাইকুম বললেও পরিপূর্ণ সালামের মোটামুটি ফজিলত সে পেয়ে যাবে। ঠিক অনুরূপ ভাবে ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু এতটুকু পরিপূর্ণ উত্তর। যদি কেউ ওয়া আলাইকুমুস সালাম পরিষ্কার ভাবে বলে তাহলে উত্তরের হক আদায় হয়ে যাবে। কিন্তু আমরা যেটা দেখি সালামের ক্ষেত্রে, যে কথাটা আপনি বলছেন, সালামের ক্ষেত্রে অনেকে আসসালামু আলাইকুম এই ধরনের বলে থাকে, বা ওয়ালাইকুম সালাম ওয়া ইসলাম এই ধরনের কিছু তারা বলে থাকে, স্পষ্ট হয় ভুল শব্দ উচ্চারণ করতেছে। জি, এর দ্বারা আমি যে মোহতারাম যে জিনিসটা বুঝি, সালামের সাথে আমার মনে হয় মজাক করা হয়, যে সালামের শব্দগুলো যদি উচ্চারণ না হয় তাহলে আমি একটা দোয়া করলাম একজনের জন্য, সেই দোয়াটা তো পরিষ্কার হলো না। এবং সেই ক্ষেত্রে একটা ওয়াকিয়াও আসছে, আল্লাহ রাসূলকে একজন ভুলভাবে শব্দ উচ্চারণ করে সালাম দিয়েছেন, সেটার অর্থ হয়ে যায় যে আপনার উপরে এই ধরনের কথা। হযরত মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার পাশেই ছিলেন, তিনি তার উপর রাগান্বিত হয়ে গেলেন। নবীজি বললেন চুপ করো, ওকে বলতে দাও, ওর দ্বারা আমার উপরে কোনো ক্ষতি হবে না। কিন্তু আমাদের মধ্যে এটা ক্ষতি হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, এই জন্য আমরা সকলেই সতর্ক অবস্থায় এই ধরনের শব্দ ইনশাআল্লাহ এর ফায়দা আমরা সকলেই পাবো। জি মোহতারাম, আপনাকে ধন্যবাদ যে আপনার মূল্যবান সময় দিয়েছেন। দর্শক মণ্ডলী, দেখুন আমাদের মোহতারাম শায়েখ আজকে দুটো মাসআলা আলোচনা করেছেন, বিশেষ করে একটি মাসআলা আলোচনা করেছেন সালামের বিষয়। সালামের গুরুত্ব অনেক রয়েছে। আফসুস সালাম হাদিসের মধ্যে রয়েছে, সালামের প্রচলন বেশি করে করো, বারিউম মিনাল কিবির, তোমরা অহংকার থেকে মুক্ত থাকবে। মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে অহংকার থেকে মুক্ত রাখুন। আগামীকাল ঠিক এই সময় চোখ রাখুন নিউজটনের উপর পর্দা। সকলকে ধন্যবাদ। মোহতারাম দোয়া করে দিন। اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين آمين يا رب العالمين يا أحكم الحاكمين। নিউজ 24 এর আয়োজনে ইসলাম ও আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে সারা পৃথিবীর মুসলমান ভাষাভাষী মানুষেরা আল্লাহ সহিহ কোরআন ও হাদিসের প্রতিদিনের আয়োজনের উলামায়ে কেরামের মুখ থেকে নিঃসৃত যে আলোচনাগুলি সারা পৃথিবীতে প্রচার হচ্ছে, আল্লাহ মেহেরবানি করে সকলকে শুনে আমল করার তৌফিক নসিব ফরমাও। আয় আল্লাহ মেহেরবানি করে আমাদের জিন্দেগিটা যেন তোমার গোলামির মধ্যে অতিক্রম হয়। আয় আল্লাহ কোরআন ও হাদিস অনুযায়ী আমাদের জীবন যাপন যেন করতে পারি, আর তোমার সন্তুষ্টি নিয়ে যেন আমরা দুনিয়া থেকে যাইতে পারি। আয় আল্লাহ মেহেরবানি করে আমাদেরকে সেই তৌফিক নসিব ফরমাও। ওয়া সাল্লাল্লাহু তাআলা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন।
برحمتك يا أرحم الراحمين.